আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি ভালো আছেন। শুরুতেই একটা ইয়াদ নিয়ে ধামাকা অফার নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, এই গরুটা ফ্রি দিবে। কত টাকা? প্রথমে বলিনি কোথায় আসছি। আফতারনগরে আসছি, সেনভ্যালি, আফতারনগর সেনভ্যালি যে হাটটা বসছে এখানে। কোথার থেকে কোন গরুটা কিনলে দিবে তাইলে আপনি দেখে নেন। মানে এটা খুব আশ্চর্য লাগলো, এই গরু কিনলে এই গরু ফ্রি ঈদের। এমন এটা যেন অনেক বড় হলে দেয়। এই যে এইটা তো বসে গেছে, 2.5 লাখ টাকা চাইতেছে। হ্যাঁ, এই যে এটা 2.5 লাখ টাকা চাইতেছে। এটা কিনলে এটা কিনলে ওইটা ফ্রি। মাশাআল্লাহ, এটা কিনলে ওইটা ফ্রি মানুষের সেবার জন্য। এটার দাম চাইতেছে না 2.5 লাখ। মাশাআল্লাহ, খুব আশ্চর্যের বিষয়। কোথা থেকে জানি আসছিলেন? মহেশপুর। আরে দিছে চিরা, সমস্যা নেই, আবার লাগাই দিবে। থ্যাংক ইউ মামা। আর থাকেন, ইনশাল্লাহ ভালো দামে সেল করতে পারবেন। আচ্ছা আসেন আরো ওই দিকে দেখি। আরে পুরো দেশি গরু ভাই। এটা কার? কয় দাঁত ভাই? কত চান এটা? 1,80,000, পুরা দেশি গরু। তারপর কত নিবেন কোন তো? 31 নেন। 150 তো হবে না? 1.5 লাখ ভাঙবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আর কি। কত পর্যন্ত পাইছেন? কত পর্যন্ত পাইছেন? ঠিক আছে। না না, হায়েস্ট কত পর্যন্ত পাইছে? ওই 50-55। 50 হলে ভাই ঠিক আছে দাম গরুর। ব্যক্তিগত বলতে লাভ নেই, যে যা বলছে তাই। কত চান মোবাইলটা? 180। তাহলে তো খুব বেশি চান নাই। না বেশি চা নেই। না আমার 1.5 লাখ হলে ঠিক আছে ভাই। আমরা কোনো ব্যবসা দাম না। দোকানে কাজ থাকবো। মাশাআল্লাহ, অস্থির গরু। মানে এখনো আসলে ভাই ওইরকম কাস্টমার নামে নাই, এখনো হয়তো ওইরকম ভাবে সেল স্টার্ট হয় নাই। বাট কাস্টমার নামলে যে গরু দাম চাইতেছে একটানে নিয়ে নেবে। ওয়াও, এটা অনেক লম্বা চূড়া একটা গরু। আচ্ছা ভিতরের দিকে না যাই, গরু ট্রাক কিন্তু আসতেছে। হ্যাঁ, গরু ট্রাক ধুমায়া আসতেছে। ওইদিকে আরো আছে, ওই সাইডগুলো আরো অনেক গরু আছে। আরে ওই মাঠও তো বসছে, ওই মাঠও তো ইয়া করছে। ওই মাঠে কি গরু আনছে? দেখে আসি, চলেন দেখে ওইখানে যে স্পেশাল গরুগুলো আছে ওইগুলো আর একটু দেখি, চলেন। এদিক দিয়ে গরু আসছে কিনা? আসছে তো। বাবা রে, হাটে ভালো গরু আছে মোটামুটি। দাম যেই দাম চাইতেছে গরু ফট করে চলে যাবে, গরু থাকবে না। বাবা ভাই, ওইটার পুজ দেখেন, এটার পুজ দেখার জন্য আমি আসছি। বাবা রে বাবা, পুজ কি! মাশাআল্লাহ ভাই, এটা কার? কত দাম এটা? এই যে এই কুচটা? হ্যাঁ, 2,20,000। পারফেক্ট। কোথা থেকে আসছেন? জামালপুর। মাশাআল্লাহ, পারফেক্ট দাম। 2,20,000 চাইছেন, খুব ভালো দাম চাইছেন মামা। ভালো দাম চাইতেছে ভাই, বেচার নিয়তে দাম চাইতেছে। দামাদামি করলে একটু বুঝতে পারতাম কেমন কমে, বাট যে দাম চাইতেছে সম্ভবত যতগুলো হাট ঘুরলাম এর মধ্যে সব থেকে ভালো দাম চাইতেছে এরাই। যতগুলো হাট ঘুরছি দেখেন, গরুর অভাব নেই। যদিও আফতারনগরের গরু তো ভাই কি বলবো, কিছু তো আর বলার নাই, আপনারা ভালো করেই জানেন কত গরু। কিন্তু মানে আসছে, গরু আসছে,
আপনারা বলতেছেন 1000 গরু আসবে না, বিগেস্ট ফল, বিগেস্ট ব্যাট ইয়া হবে, এটা সেটা কত কিছু। এখন বিগেস্ট ফ্লপ গেছে হাট। দেখেন কি কোয়ালিটিফুল গরুগুলো আসছে। এই চিপার মধ্যে কি গরু ঢুকাইছে দেখেন, মাশাল্লাহ। লাইটিংও ঠিক মতো করা নেই। এদিকে ওই যে বাঁশ গাইরা রাখছে, গরু আসতেছে না, এদিকে বাঁশ কাটতো দেখেন। ওরে ছাগলটা কত চান? 60,000 টাকা দাম। 60,000। আর এই গরুটা 170 দাম। 170, 2 দাঁত। দুই দাঁত। দাম দাম করতেছে, দেখা যাক। সুন্দর গরু কিন্তু, বড় সুন্দর গরু, খুবই সুন্দর মাশাআল্লাহ। ওই দিকেও আছে। কেউ যদি চিন্তা করেন আজকে রাত্রে কিনবেন, কালকে সকালে কিনবেন, চোখ বন্ধ করে আফতাবনগর আসেন। যদি এরকম সিচুয়েশন থাকে, কারণ নিয়ত থাকে, মাস্ট কেনা যাবে। আমি অলরেডি আব্বুকে ফোন দিছি, বাট ওনারা আসলে এতদিন আগে এই জিনিসটা ইয়া করতেছে আর কি। তো এখন মানে বিষয়টা হচ্ছে কি, তাইলে আমার একবার বসে যেতে হবে বাসায়, আমি আর মুভমেন্ট করতেই পারবো না। সমস্যা হয়ে গেছে ওই জায়গাটায়। আমি একবার বসে গেলে ভিডিও দিবে কি আপনাদের। তবে কুরবানি জিনিস যাই না, দেখা যাক। কালকে তো রবিবার, কালকে থেকে তো মানুষজন ঘুমায় নামবে। আচ্ছা কালকে আমি কই যাব? কালকে আমি ইনশাল্লাহ সকালবেলায় বেরোবো, সকাল থেকে দৌড়াতে থাকবো। সকাল থেকে কমলাপুর, দেন ওটারে কি বলে, কমলাপুর যাবো ইনশাল্লাহ। কমলাপুর থেকে মেট্রো নিয়ে নিব, মেট্রো নিয়ে দিয়াবাড়ি চলে যাব, দিয়াবাড়ি থেকে বড় ইস্টার্ন হাউজিং। হ্যাঁ, তারপরে বাসায় এসে ইনশাল্লাহ তারপর ইয়াতে যাব, সন্ধ্যা বা রাত্রে গাবতলী ইনশাল্লাহ, বুঝছেন। কালকে প্ল্যান হচ্ছে এইগুলা। ওইদিকে মনে হয় না গরু আসছে। এই যে এই জায়গায় যে স্পেশাল গরুগুলো ছিল, এই যে সব থেকে বড় বড় গুলা, মাশাআল্লাহ দেখেন। 12.5 লাখ টাকা চাইছিল। এই জায়গায় আরেকটা ছিল, ওইটার বেচে লাইছে 12.5 লাখ। ওইটা মনে হয় 12 লাখ না কত চাইছিল, ওইটা বেচা বলছে। ওয়াও, এই অস্টার। ওরে ভাই, এই জোড়াটা কার? আপনাদের মহাজন নাই? আহা, এই জোড়া হইতেছে সব থেকে বেস্ট, মাশাআল্লাহ। এইখানে তো এইটার মধ্যে বড় বড় গুলো আসছিল, ছোট একটা ঢুকে গেছে, মিডিয়াম সাইজ ছোট, এটা একটু বড়ই। দেখেন কই থেকে কই গরু চলে গেছে, কি করতেছে, কোন দিকে। এই হাটে সারপ্রাইজিং ইয়া কম, বলে ইন্ডিয়ান গরু এবার কম উঠছে, অথচ আফতাবে আগে ইন্ডিয়ান গরু তো ভরা ছিল। একটা সময় ছিল যে জায়গায় মানে সব ইন্ডিয়ান গরু সব থেকে বেশি গাবতলী, দেন আফতাবনগর, দেন নয়াবাজার, 100 ফিট এগুলোতেই উঠতো। এখন 100 ফিট বেড়াইতে পশু চিকিৎসা সেবার সুব্যবস্থা, ইন্ডিয়ান গরুতে ভরা, বাট আফতাবে এবার একটু কম আছে। দেখেন এইদিকে প্রচুর গরু, প্রচুর গরু। কথা শুনতে পারতেছেন কিনা জানি না, বাট হিউজ গরু, হিউজ, পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা এবং সম্মানিত ক্রেতা ও ব্যাপারী ভাই এবং অন্যান্য সকলের জন্য ওই সাইডে তো গরু আসছেই। ও মনোরম পরিবেশে রয়েছে হ্যাঁ, এদিক দিয়েও হাঁটি। সব ধরনের ওয়াল্লাহ, এই যে কত। ভাই এটা কার? কয় দাঁত এটা? 4 দাঁত। কই থেকে আসছে? পাবনা। কত চান এটা? 5 লাখ। মাশাআল্লাহ, ভালো দাম চাইছেন।
পাবনার গরু অন্যরকম হয়। আর এই কালোটা তিনটা সেম সেম দাম, ভাই। মাশাআল্লাহ 5 লাখ করে চাইতেছে। ওই যে কাস্টমার আসছে। আরে ক্রস সেন্টারের উত্তরে আফতাবনগর সংলগ্ন ভাই, এটা কার? সান্তালি মাঠ প্রাঙ্গণে সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাট মানে গরু, এটা কার? মহিষ, আপনার? ছাগল কোথেকে সহ আসছেন? বিশাল আকারের কুরবানির পশুর জামালপুর। হাট। কত চান এটা? 1,80,000। কয় দাঁত? 2 দাঁত। মাশাআল্লাহ, ভালো দাম দিয়েছে। ক্রেতা কেমন দেখতেছে? ভালো আছে ইনশাআল্লাহ, বিক্রি হয়ে যাবে তো সব আস প্রচুর আপনারা যে টাইপের দাম চাইতেছেন, ক্রেতা যদি আফতাবনগরের ক্রেতাগুলো ঢুকে এক টানে সব সেল হইবে। টেনশন করেন না, চিন্তা করেন না। মনের মতো কুরবানির পশুর আস্থার ঠিকানা। মাশাআল্লাহ। কুরবানির পশু ক্রয় বিক্রয়ের স্বপ্ন পূরণ। ভাই আমি বারবার বলতেছিলাম একটু ওয়েট করেন, স্যান্ডভ্যালি আফতাবনগর এটা যেমনি হোক ইনশাল্লাহ সুন্দর কোয়ালিটিফুল গরুগুলো আসতেছে। কারণ কিছু ভাই খবর আমরাও রাখি বা জানি, বা হয়তো বা সত্যি কথা আমিও কিছু ব্যাপারীদের মানে যারা জিজ্ঞেস করছে কিছু ব্যাপারীদের বলছি এখানে আসতে, দেখাইছি আইনা যে যদি ভালো মনে হয় এখানে আসেন, নাহলে অন্যান্য হাটও দেখাইছি ভিডিওতে, দেখেন কোন জায়গায় ভালো। তাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছে বেশিরভাগের কাছেই, তো এইটাতেই বেশিরভাগ আসছে এবার। ওরে ফিনিশিং দেখেন ভাই। এটা কার? কয় দাঁত? 2 দাঁত। কত চান এটা? 2,20,000। 2,20,000 চাইতেছে। এর আগের বার এই পার্টটা আমার সেভ হয় নাই, হ্যাঁ ডিলেট হয়ে গেছিল। আর ভাই এটা কত চান? 1,45,000। কয় দাঁত? 2 দাঁত। না না বুঝতে পারছি। হাসা না ক্রস আছে। ভাই কত নিছে? ও না হাঁটায় দেখাইতেছে, বিক্রি হইতেছে। এই যে দেখেন কি সুন্দর লাইটিং ভাই, লাইটিং এট দ্য বেস্ট। ওয়াও, কি সুন্দর গরু। আরে ভিতরে দেখেন কি গরু, ওয়াও, কি চোটের কি সুন্দর বড় বিশাল গরু, মাশাআল্লাহ। আবারে আমি একটু তাড়াতাড়ি যাইতেছি। আরে ইন্ডিয়ান গরু পাইছি, যাক ইন্ডিয়ান গরু পাইছি। ভাই এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ 6 লাখ। মাশাআল্লাহ 6 লাখ চাইতেছে। হিউজ গরু, তুলতুলা হিউজ, মাশাআল্লাহ। আরে ইন্ডিয়ান দাদা ভাই, এটা ভাই কুস ভাঙ্গা টাঙ্গে কি অবস্থা, আল্লাহ মাশাআল্লাহ। ভাই কত দাম চাই বলছেন? বলা যায়? 6 লাখ টাকা চাইছে। কোথা থেকে আসছেন? নাটোর। বলদ না? বলদ এটা সার হবে কে? বলদ ইন্ডিয়ান বলদ ভাই, ইন্ডিয়ান বলদ না বলদ, ইন্ডিয়ান বলদ, দুইটাই বলদ। বলদ বললে হবে, সার বললে হবে। আর ওইটা কত দাম চাইছে ভাই? ওইটা কত দাম চাইছেন? ওটা 5 লাখ। ভালো দাম চাইছেন ভাই, 6 লাখ টাকায় মাশাআল্লাহ খুব ভালো আছি। কত পর্যন্ত পাইছেন? 3.5। ইচ্ছা কি 4-এর উপরে? 6 লাখ।
পারফেক্ট দাম চাইছে। গরুটা একটু দেখাই, কুস পারফেক্ট চাইছেন। অনেক ব্যাপারে এরকম গরু 10 লাখ 12 লাখও চাইছে অনেক হাটে, তার জন্যই বললাম, কারণ আমি নিজে দেখছি 10 লাখের মতো চাইতেছে। মাশাল্লাহ। কবে আসছেন? কালকে। আপনার গরু সেল হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আত্মানগরে যে কাস্টমার, ইনশাল্লাহ। পারফেক্ট একটা গরু, ইন্ডিয়ান, মানে বেস্ট ইন্ডিয়ান। কুস টুস ভাঙে, কি অবস্থা ভাই, সুন্দর। ওইদিকে দেখেন হিউজ গরু আছে, ওই সাইডটায় না ঢুকি, একটু সামনের দিকে আগাই। অনেকক্ষণ হয়েছে আসছি, ভিডিও তো করছি 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার কাছাকাছি ভিডিওই করছি। এছাড়া তো নিজে নিজে তো ঘুরলামই কতক্ষণ। আর ওই সাইডগুলো দেখেন, ওই সাইডে তো পুরা ফিল আপ। হ্যাঁ, ওই সাইডগুলো তো সরি ভাই কাভার করতে পারতেছি না, ওইদিকে আর যাইতেছি না। আলমোজাদ এগ্রো ফার্ম, এটা এখনো আসে নাই, আসবে হয়তো বা কালকে, আজকে রাত্রে আসবে। আজকে রাত্রে প্রচুর গরু নামবে, এই যে এই জায়গাতে আসবে, বুঝছেন, এই সাইডটায় গরুগুলো আসবে। মাশাল্লাহ, মানে আসানগর মোটামুটি বেচার নিয়ত চলে আসছে, বুঝা গেছে। মশার জন্য কত চান এটা? এটা 1,60,000। মাশাল্লাহ। ওই পাকড়া টাকার ভাই ধারণা যাইতেছে না, কাছটা কাছ চুয়াডাঙ্গা থেকে আসছে 30টা গরু জুবাই চুয়াডাঙ্গা। এগুলো আসেই নেই, এগুলো ওই যে ইয়া করে দিয়ে রাখছে, কালকে আসবে, আজকে রাত্রে আসবে। আজকে রাত্রে প্রচুর গরু আসবে শুনলাম। হ্যাঁ, আর ওই দিকটা তো বানায় রাখছে, বাসায় না কাইটা রাখছে, এগুলো কি সুন্দর করে করে রাখছে। তো এই জায়গায় সব বড় বড় গরুগুলো ঢুকবে, আজকে রাত্রে ঢুকবে। এগুলো একটু লেট করে আনে তো, আর সব এগুলো যা আছে সব আজকে রাতে ঢুকবে ইনশাল্লাহ। কালকে সকালে এসে দেখবেন ফিল আপ, জায়গা নেই। চিকিৎসক, ওকে, চিকিৎসকটা একটা খুব ভাইটাল জিনিস। যে গরম পড়ছে ভাই, গরুর জন্য চিকিৎসক রাখা। এটা কার? আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? নওগাঁ। কত চান এটা? 2 দাঁত? কত চান? 1,85,000। মাশাল্লাহ। দেখেন পুরো বানানি গরু। গরুটা ছোট কিন্তু পুরা বানানি। আরে সেরা একটা গরু, ঠাসা গুস্ত, বডি বিল্ডার টাইপের, মনে হয় ব্যায়াম ট্যায়াম করছে একদম। আচ্ছা আচ্ছা, ভুট্টা খায়া খায়া বড় হয়েছে, ভুট্টা খাইতে ছাইড়া দিছে, ভুট্টা খায়া খায়া বড় হয়েছে, এই কারণেই এই অবস্থা। মানে এটা পুরা মাংস, এটার ভিতরে যা আছে ছেঁচা মাংস আর কি, যেটা বললাম। মাশাল্লাহ, সেরা একটা গরু। আরে আমার আবার এমন মুট্টু মুট্টু গরু পছন্দ, ভাল লাগে। আমুর আবার একটু লম্বা চূড়া দেখতে ভাল লাগে। যাই হোক, এককালে আমারও লম্বা চূড়া দেখতে ভালো লাগতো, এখন আবার একটু চেঞ্জ হয়েছে। জানি না এবার কি আসবে কপালে, আপনারা ইনশাল্লাহ দেখবেন। আমার ব্যাড ফিলিং আস্তে আস্তে হুট করে আমার গরু কিনে হয়ে যেতে পারে, তাহলে হয়তো বা ছোটো ভিডিও পাবেন। ভিডিও করতে থাকবো, হ্যাঁ, ছোটো হোক বড় হোক ভিডিও করতে থাকবো আমি, যেটা হবে হবে, আল্লাহ দেখা যাবে কি রাখছে কপালে। বাট কেউ যদি কিনার নিয়ত থাকে আজকে রাত্রে বা কালকে, আপনারা চলে আসেন রাপ্তারনগরে। যদি এরকম সিচুয়েশন দেখেন হাটের, গরু কিনা ফেলতে পারবেন ইনশাল্লাহ। নিয়ত নিয়ে আসলে কিনা ফেলতে পারবেন। আমি যদি নিয়ত নিয়ে আসতাম আমার হয়ে যেত, এতক্ষণ ঘুরতামও না, বহু আগে আমার হয়ে যেত। অথবা আমার চিনা জানা কোনো ব্যাপারী থেকে নিয়ে নিতাম। ব্যাপারী বলতে ধরেন যেসব ভাইয়ারা নিয়ে আসছে, হ্যাঁ, এদের থেকে কোনো একটা
দিয়ে ইনশাল্লাহ আমি নিয়ে নিতাম। আমি ভাই চীনা হোক যাই হোক কুরবানি ঈদ এটা হচ্ছে আমার কাছে একটা মজা। হ্যাঁ, আমি দামাদামি করেই নিব যে ভাই আপনার ইয়ার জন্য কম দামে ছেড়ে দিছি এটা। একদম আমি ক্রেতা, আমার সাথে বিক্রেতার মতো দামাদামি করবেন, ভাল লাগবে তাইলে আমি গরু কিনবো। আর বলছেন ভাই আপনার জন্য এত, ও ভাই মাত্রে সারা বছরের মজা এটা আমার। ওইরকম ইচ্ছা থাকলে তাহলে আমি এগ্রো থেকে নিয়ে নিতাম, কমই পাইতাম অথবা হাট থেকে। দরকার নাই, আমার এটাই ভালো, সারা বছর এটার জন্যই ওয়েট করি। মানে এইরকম অনুভূতি তো আর পাই না ভাই। আমার হাত ব্যথা করতেছে, 1 ঘন্টার উপরে ইয়া নিয়ে দাঁড়ায় রয়েছে মোবাইলটা নিয়ে এক হাতে। তো এই কারণে আর কি যে গাতনগর থেকে আমি লাইভও করবো আজকে, সম্ভব না, আজকে একটু টায়ার্ড হয়ে গেছি বেশি। তারপরে ইনশাল্লাহ লাইভ করব পরে। আরে এই পাকড়াটা সুন্দর মাশাআল্লাহ, উফ সেই। বিক্রেতা নাই, থাকলে তো দাম বলতামই। দেখ ওই ভাইরে দেখছিলাম 1,80,000 যেটা বলছে ওটার একটু দামাদামি করতে, কিন্তু উনি বললো 1.5 লাখে দিবে না। তো ওই গরু আমার মতে 1.5 লাখে দিয়ে দেওয়া উচিত। আমার মতে 1,40,45 পারফেক্ট প্রাইস ওটার জন্য। হ্যাঁ, ওয়াও, গরুগুলো সুন্দর, বিক্রেতা তো নাই, থাকলে দেখাইতাম। আর একটা বিষয় হচ্ছে কি, আমার আসলে বাজেটটা নিয়ে একটু কনফিউজ, সত্যি কথা ভাই। মানে আমার বাজেটটা কত, সো দেখা যাক আল্লাহ কি রাখছে। ইনশাল্লাহ আমি কালকে সন্ধ্যার আগে শিওর হয়ে যাব, এবং কালকে আমি তার জন্য যাচ্ছি গাবতলী, যাতে কালকে গরু মানে কালকে মোটামুটি সাইন আউট না, মানে আলহামদুলিল্লাহ কালকে ঘুরলে মোটামুটি 20টা হাট আমার কমপ্লিট হবে ইনশাল্লাহ। ঢাকায় এবার ঢাকায় বসছে কয়টা, 27টা বললো, বসছিল বসে নাই 26টা, আরও 1-2টা মনে বসে নাই। তো যাই হোক, এর মধ্যে আলহামদুলিল্লাহ 20টা হাট ঘোরা কমপ্লিট হবে। সো 20টা হাটের ভিডিও পাইবেন, পাবেন এমন আর কি ইনশাল্লাহ। কালকের দিনটা যেভাবে প্ল্যান করছি ওইভাবে যদি কাটাইতে পারি, হ্যাঁ, তারপরে দেখা যাক। বাবারে, এগুলো তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। আরে এটার দাম জিজ্ঞেস করবো ভাই। চাচা এটা কি আপনার? কয় দাঁত এটা? 4 দাঁত। কত চান এটা? 2,90,000। আর এই ছোটটা? 1,30,000। দাঁত হয়েছে এটার? 1,30,000 দাঁত হয়েছে। জি ভাই, নাম কি? গরু পাগলা। জি জি, 2,90,000। ওয়াও, এটা কত চান ভাই? একই দাম। কই থেকে আসছেন? ময়মনসিংহ। গরুগুলো সেই দাম একটু বেশি চাইছে, গরুগুলো সেই ওয়াও কুস, ওয়াও কালো কালারের, কি সুন্দর গরু, কালো কালারের মাশাআল্লাহ। কালো কালারের গরু আমার ভাল লাগে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। সকালে আসলে আরো, যদিও ভাই এই লাইটে যদি বলেন আপনারা লাইটিংয়ের সমস্যা, দেখেন পুরা চকচক করতেছে, এর চেয়ে ভালো লাইটিং কি দিবে ভাই বলেন। ভাই এটা কত চান? 2,70,000। ইনারটেক্স এগ্রো ফার্ম। দামটা একটু বেশি চাইছে,
তার জন্য উনি বকতেছে। যাই হোক, ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, খাওয়াচ্ছে। ডিস্টার্ব না করতে, সমস্যা নেই, চলেন আগাই। আরে আসসালামু আলাইকুম ভাই। ভিডিও করে আসেন। আচ্ছা, আমি আছি এখানে। ওকে ওকে, আমি ভিডিও করে আসতেছি ভাই। আচ্ছা, ওনার সাথে পরিচয় আছে, মাশাআল্লাহ। ওয়াও, দেখেন এইটা সেরা একটা গরু। ইয়া দিয়া রাখছে ভাই, এটা কি এটা কার? কারণে পাইতেছি না। আপনার কত চান এটা? 4 লাখ। কই থেকে আসছেন? পাবনা। বডি বিল্ডার গরু, 4 লাখ টাকা চাইছে। মাশাআল্লাহ, ওয়াও। পাকড়া, এটা কি ফার্স্ট পাকড়াটা নাকি? হইতে পারে, বড় আছে। এই পাকড়াটা দেখছি, ওইটাই মনে হয়। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়াও, এইদিকে বসে আছে। এই সাইডটা হচ্ছে স্পেশাল গরুদের। হ্যাঁ, সব ফিল আপ হবে, স্পেশাল অস্পেশাল যাই না, এগুলো যা আছে সব ফিল হবে। আর ওই পারে তো বহুত গরু ছিল, তো দেখাই নাই, কারণ দেখেন এই সাইডে গরুতে ভরা। অভাব নাই এই সাইডে, মাশাআল্লাহ। ওইদিকে গরুর পিছড়া আমি আগুন লাগাই দিছে মনে হচ্ছে। শেখ এগ্রো ফার্ম, ময়মনসিংহ। ভাই এগুলো কি শেখ এগ্রো ফার্মের গরু? এগুলো আচ্ছা আচ্ছা। আরে ওইদিকে খুব সুন্দর সুন্দর গরু আছে ভাই, ওই সাইডটায়। হ্যাঁ, এখন ইয়া দিছে তো, আরে ওই সাইডেও আছে, ওই যে ওই পারে। এখন এইদিকে ইয়া দিছে তো, আমার প্রচণ্ড কাশি পাইতেছে, অ্যালার্জির ইস্যু আছে আমার হিউজ, তার জন্য আর যাইতেছি না। বাট হিউজ আছে যে শেখ এগ্রো ফার্ম, সব শেখ এগ্রো ফার্মের দিকে গরু। বাবা, কি বড় বড় গরু, 3টা 4টা। হ্যাঁ, ওইদিকেও আছে, দান ওইদিকে দেখ। এটা একটু ছোট মাঝারি। ওই যে দেখেন আনলোড, ওই যে আনলোড হবে এখন আরেকটা। আসেন আনলোডিংয়ে ওই একটু দেখাই, চলেন চলেন। কয়টা ট্রাক একসাথে? 1টা 2টা 3টা 4টা না 5টা ট্রাক, এগুলো আনলোড হইতেছে। আরও হইতেছে, ওই বিটা আরও আছে কয়েকটা ট্রাক, দেখে আসছি ভাই। একদম সিম্পল কথা হচ্ছে, হ্যাঁ আমি মানে আফতাবনগর আগের মতো সেই আফতাবনগর না। প্রথমবার বসছে, অনেক কিছু ঝামেলা হয়েছে, হয়তো বা আগের মতো, আগের থেকে কম, বাট তাও যা আছে মাশাআল্লাহ অনেক হিউজ। আপনারা বলছেন বিগেস্ট ফ্লপ হবে, কিছু কিছু পার্সন, কিছু কিছু গ্রুপ, কিছু কিছু পেজ, তাদেরকে ধরে থাবড়ায় এখন নিয়ে আসেন। সরি টু সে মাই ব্যাড কমেন্ট, স্ল্যাম ওয়ার্ড, এক্সট্রিমলি সরি ভাই আপনাদের কাছে, কিন্তু বিষয়টা ওই রকম না। একটা নতুন জায়গায় যখন হাট বসে, অ্যাটলিস্ট এরকমভাবে ইয়া করে না, আনলেস আপনারা মানে ফার্মের খুব ডাই হার্ট ফ্যান না হলে, আমার কাছে যেটা মনে হয় আর কি। আরে এটা মানে পাগলা টাইপের, দেখি দুকুক। মাশাআল্লাহ, এই যে আনলোড হয়ে বের হচ্ছে। আরে এটা খুব সুন্দর। আরে 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 দিছে দৌড়, ওরে ওরে
দূরে চলে যাইতেছে। ওই যে ওই যে ওই যে ওই যে কি সুন্দর করে দৌড় দিস। ওই যে ওইখানে আরো আছে। যাই হোক এই পার্টটা এখানে শেষ করি। আনলোডিং কয়েকটা ভিডিও করতে পারি আমি, দেখি নাও করতে পারি। যাই হোক আপনাদেরকে এতক্ষণ বলতে অর্ধ ঘন্টার উপর আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। এত কষ্ট করার জন্য থ্যাংক ইউ। আমি হয়তো কিছু আবেগে উল্টাপাল্টা কিছু কথা বলে ফেলছি, তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি। আমাকে মাফ করে দিবেন ছোট ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে বা যেটাই হোক, যেই চোখেই দেখেন সেই হিসাবে আমাকে মাফ চাচ্ছি। আপনাদের কাছে যদি কিছু খারাপ লাগে বা বিহেভিয়ার বা কথা, মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দিন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ স্বাভাবিক থেকে আপনারা যেরকম সেরকম ভিডিও দিতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের পছন্দের কুরবানি পশুটা কিনতে পারেন, ভালোভাবে কুরবানি দিতে পারেন। আল্লাহ যেন আপনাদের কুরবানি কবুল করে। অনেকেই কিন্তু আমাকে পেজের মধ্যে কুরবানির ছবি ভিডিও, গরুর ছাগলের ছবি ভিডিও দিতেছেন। ছাগলেরটা একটু কমে আসতেছে, কারণ এখন যেহেতু ছাগলের ওইভাবে বসে নেই, বসলে তো আসবে তখন। যাই হোক আমি কিন্তু এগুলো আবার পেজে আপনাদের পারমিশন নিয়ে পোস্ট করে দিই, কারণ আমরা সবাই একসাথে এনজয় করতে চাই তার জন্য। তো ওই যে দেখেন ওইদিকে ভাইদার আসছে, হ্যাঁ ওইদিকে মনে গরু আসছে, ওই যে উপরে রাস্তার উপরে কিছু গরু আসবে, ওইদিকে ভালো গরু উঠবে কারণ রাস্তার মধ্যে তো। যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ এত পকপকানি শোনার জন্য, দেখার জন্য। আফতাবনগর হাট থেকে আজকের মতো একটুকুই। ইনশাল্লাহ এটা কালকে সকালবেলায় পেয়ে যাবেন। তারপরে আবার দেখা হবে আফতাবনগর হাটেই ইনশাল্লাহ। কবে দেখা হবে? আজকে কী বার? ওই গরু পাগলা ভাইয়া। জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো আবার ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।